নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গার্ডেনিং ইজ বাই প্যাশন বেঙ্গলি ভার্সন। আজকে আমি আপনাকে দেখাবো যে অপরাজিতা গাছে কি করে আপনি পুরো শীতকালটা আপনি ফুল পাবেন, কি করে আপনি এই গাছটাকে গ্রোথ করবেন, কি করে এর মধ্যে পাতায় ভর্তি থাকবে পুরো সিজন শীতকালটা। আবার যখন ফেব্রুয়ারি মার্চ আসবে, গরমকাল আসবে, তখন এরা পুরো ঝাঁকড়া হয়ে উঠবে আর একসঙ্গে আপনি 100, 200, 300 ফুল পেতে পারেন। সেই ট্রিক্স আপনাকে বলছি। শীতকালে কি হয় যে গাছগুলো আছে সেগুলো শুকিয়ে যায়, মারা যায় অনেক সময়। আপনি যদি এই ট্রিকটা অ্যাপ্লাই করেন তা আপনাকে গাছ মারাও যাবে না আর কিচ্ছু হবে না। দেখাচ্ছি আমি আপনাকে। প্রথমে কী করবেন, যে এখানকার যে মাটি আছে নিচের মাটিটাকে প্রায় 1 থেকে 2 ইঞ্চি উপরের লেয়ারের মাটিটা আপনি 1 থেকে 2 ইঞ্চি আপনি সরিয়ে নেবেন। আপনাকে পুরো মাত্রায় ট্রান্সপ্ল্যান্ট করার দরকার নেই, খালি মাটিগুলো চারিধারে যে মাটিগুলো আছে এগুলো আপনি 1 থেকে সরিয়ে নেবেন। এরকমভাবে এই যে গাছগুলো আছে খেয়াল রাখবেন যাতে আপনার গাছের গোড়াটা না কেটে যায়। মাটি সরিয়ে নিয়েছি প্রায় 2 ইঞ্চ। এখন আপনাকে কি করতে হবে, 50 ভাগ নিন আপনি ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট, এরকম শুকনো কাউডাং কম্পোস্ট, প্রায় 2 বছরের পুরনো কাউডাং কম্পোস্ট হলে খুব ভালো হয়, গোবর সার। আর তার সঙ্গে মেশাবেন কোকোপিট 25 ভাগ, 25% কোকোপিট মেশাবেন। আর তার সঙ্গে মেশাবেন ধানের তুষ 25%। এই 3টে জিনিস মেশান। যদি আপনার কাছে ধানের তুষ না থাকে তাহলে আপনি এটা 50% হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট আর 50% কোকোপিট মিলাবেন। এখন আমরা ভালো মতো এগুলোকে মিশিয়ে নেব। দেখুন মেশানোটা খুব পারফেক্টভাবে মেশাবেন, সুন্দরভাবে মিশিয়ে এর মধ্যে 2টো জিনিস আমি দেব। খুব লক্ষ্য রাখুন যে কী কী জিনিস আমি দিচ্ছি। 2টো জিনিস, খুব কমন 2টি জিনিস, যেটা এটাকে অ্যাডিশনাল নিউট্রিয়েন্ট প্রদান করবে। দেখুন এই যে জিনিসটা, এটার নাম হচ্ছে হিউমিনল গোল্ড। এটা একটা প্ল্যান্ট পিজিআর, অর্গানিক প্ল্যান্ট পিজিআর। এটা হচ্ছে লিবিক্স অ্যাগ্রোকেম এই কোম্পানিটার এই হিউমিনল গোল্ড। এর মধ্যে ফালবিক অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, আর তার সঙ্গে এনপিকে আছে। এই ধরনের যে পিজিআর বাজারে পাওয়া যায়, এই ধরনের যে কোনো হিউমিক অ্যাসিড, ফালবিক অ্যাসিডের যে কম্পোজিশন পাওয়া যায় তার মধ্যে এই হিউমিনল গোল্ড যেটা, সেটা ভালো। এটা প্রায় 5 ml আমি নিয়েছি 1 গ্লাস জলে, প্রায় 2টো পটে দেবো। তো 2 থেকে 2.5 ml এক একটা পটের জন্য এই ধরনের যে লিকুইড আমি যে পুরোটা মিক্সচারটা বানালাম, মিক্সচারটা বানিয়ে এর মধ্যে এই লিকুইডটা এর মধ্যে দিয়ে দিলাম, তাকি এর মধ্যে এটা ভালো মতো মিক্সচার হয়ে যায়। আর এই যে হিউমিনিক অ্যাসিড, ফালবিক অ্যাসিডের মিক্সচারটা, এটা প্রচুর রুটের গ্রোথ আর ব্রাঞ্চের গ্রোথ, এটা ব্রাঞ্চের গ্রোথ বাড়াবে। আর তার সঙ্গে প্রচুর যে শীতকালে যে ফুল ফোটা বন্ধ হয়ে যায় সেটাও আপনার রোধ করবে, ফুল ফোটা শুরু করবে। এই যে জিনিসটা, এটা হচ্ছে এমওপি, মিউরেট অফ পটাশ। এটা দেবেন এক একটা গামলায় 5-5 গ্রাম, মানে টোটাল 10 গ্রাম আমি এখানে নিচ্ছি। এটা মিউরেট অফ পটাশ যদি না থাকে তাহলে সালফেট অফ পটাশও নিতে পারেন, এসওপি নাম ওটা। এটা হচ্ছে এমওপি, মিউরেট অফ পটাশ। এটাকে ভালো মতো মিক্স করে নেবেন। এই যে মিউরেট অফ পটাশ, এই পটাশিয়াম কি করবে, প্রচুর আপনাকে যে কুড়ি আসার জন্য হেল্প করবে। কুড়ি আসার পরে ওটাকে ফুল ফোটানোতেও হেল্প করবে। এবার আমি কি করলাম, এখানে যে আমি প্রায় 2 ইঞ্চি জায়গাটা খালি করে নিয়েছিলাম, মাটি উপর থেকে বের করে নিয়েছিলাম, এই 2 ইঞ্চি আবার এইটা দিয়ে ভরে দেবো। এই যে মিক্সচারটা, এটা একটা ইউনিক মিক্সচার। এটা জরুরি নয় কি এই খালি অপরাজিতাতে দেবেন, যে কোনো পার্মানেন্ট প্ল্যান্ট যেটা আপনি শীতকালে আপনার খুব ডিস্টার্ব হয়, শীতকালে গাছগুলো শুকিয়ে যায় বা মারা যায়, তাদেরকে আপনি এই ধরনের উপরের মাটিটা আলগা করে তুলে নিয়ে সেখানে আপনি প্রায় 2 ইঞ্চি এই একটা লেয়ার দেবেন। এটা কি করবে, টেম্পারেচার যেটা খুব লো টেম্পারেচার থেকে, শীতকাল থেকে মাটিটাকে ঠান্ডা হতে দেবে না, মাটিটাকে একটু মানে গরম রাখবে। তার সঙ্গে কী হবে, এখানে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, তার সঙ্গে হিউমিক অ্যাসিড, ফালবিক অ্যাসিড, সেই সময় এই ধরনের যে কম্পোজিশনগুলো আছে তারা মাটিতে রুটের সঙ্গে যেতে থাকবে আর গাছ খাওয়ার পেতে থাকবে। আর খাওয়ার পেতে থাকলে শীতকালে এর গ্রোথও ভালো হবে আর তার সঙ্গে প্রচুর পরিমাণে কুড়ি আসবে। আর পুরো শীতভর আপনার শীতকালটা আপনি এখানে ফুল পেতে থাকবেন। আর যদি কখনো কখনো ইনসেক্টের অ্যাটাক হয় তাহলে আপনাকে আমি এক নতুন অর্গানিক জিনিস দেখাচ্ছি, এটার নাম হচ্ছে কাকা। এটা ফুললি অর্গানিক ইনসেকটিসাইড, এর মধ্যে প্রচুর পরিমাণে পলিস্যাকারাইড আছে, প্রচুর অর্গানিক প্ল্যান্ট এক্সট্রাক্ট আছে। এইটা আপনি 2 ml পার লিটার আপনি স্প্রে করতে পারেন।
তো এই আর যেটা আপনার পুরনো পাতা আছে, পুরনো ডাল আছে যেগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে আপনি এক এক করে কেটে বাদ দিয়ে দিন। তাহলে যত বেশি নোংরা থাকবে তত বেশি এখানে রোগ পোকার আক্রমণের চান্স বেশি থাকবে। আপনি শুকনো ডালগুলো যেগুলো সত্যিকারের মারা গেছে ডালগুলো, সেগুলোকে ছেড়ে দিন আর আপনার গাছ খুব ভালো থাকবে। তো বন্ধুরা, এটুকু কাজ করুন আপনি। এই কম্পোজিশনে যেটা বললাম, আপনি একটা সয়েল মিডিয়া বানিয়ে দিন আর এরপরে রেগুলার টাইম টু টাইম জল দিতে থাকুন, আর আপনি দেখবেন আপনার গাছটা একদম ফুলে ফলে ভরে থাকবে পুরো সিজনভর, পুরো সর্দি, পুরো শীতকালটা। আর পরে গরম যখন আসবে মার্চ এপ্রিলে, তখন আবার নতুন করে নতুন নতুন ব্রাঞ্চেস থাকবে আর শয়ে শয়ে ফুল ফুটবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করুন। আপনার এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া।